হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন, আমিও ভালো আছি। গলার ভয়েসটা অ্যাকচুয়ালি আজকে বেশি লাউড হবে না, বিকজ আমার গলার ভয়েস একটু খারাপ হয়ে গেছে, তো অনেক কম। এখন বেসিক্যালি আমি একটু রেডি হচ্ছি, বিকজ একটা জায়গাতে যাওয়ার আছে, আজকে একটা দাদার বার্থডে, সো ওই জন্য একটু যাওয়ার আছে, তো একটু হালকা পাতলা একটু রেডি হচ্ছে। আর আমার ভয়েস অনেক স্লো লাগছে, বিকজ আমার গলা একটু খারাপ হয়ে গেছে, এই কারণে আমার ভয়েস অনেক স্লো। তো চলুন জলদি জলদি রেডি হবো, দেন বার হবো। ভেবেছিলাম যাব না, বাট যেতে হচ্ছে। আর যাব না করে আবার যাচ্ছি, তো ওই জন্য মানে রেডি হতেও ভাল লাগছে না, না কিছুই ভাল লাগছে, এমন একটা ব্যাপার। অ্যাকচুয়ালি যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, তো তারপর ভাবলাম যাব, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, না হলে সেই অনেক লেট হবে, যতক্ষণ যেতেই হবে। তো ওই জন্য রেডি হচ্ছি। আর হ্যাঁ গাইজ, তো বলার আছে যে আমি জানি না এখন বাংলাদেশের কি সিচুয়েশন আছে। তো আমার চ্যানেলে অনেক বন্ধুরা আছেন যারা বাংলাদেশ থেকে। তো সবাই অনেক সাবধানে থাকবেন। আমি জানি না এখন বাংলাদেশের কি সিচুয়েশন আছে, আপনারা আমাকে জানাবেন। অ্যাকচুয়ালি সত্যি যতটা নিউজে দেখেছি, অনেক ভয়ঙ্কর একটা মানে বিষয় চলছে এখন। অনেক অনেক ভয়ঙ্কর, অনেক মানে খারাপ লাগছে আর কি। মানে হতে হতে যেন একটু বেশি হয়ে গেছে, এমন একটা পর্যায়ে লাগছে। যাই হোক, আপনারা কেমন আছেন অ্যান্ড এখন সিচুয়েশন কেমন, এটা আমাকে জানাবেন একটু। কারণ কি জানি না, নিউজে এখন ওই নিউজগুলোই দেখা যাচ্ছে, এখন কিছু সিচুয়েশন এটা তো আর দেখতে পাচ্ছি না, আর আমরা জানিও না। তো যাই হোক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সিচুয়েশন যতই খারাপ হোক, নিজেদেরকে একটু শক্ত হতে হবে। আর আল্লাহর উপরে সবকিছু, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। তো হ্যাঁ, রেডি হচ্ছি। আর আমার শরীরটা একটু খারাপ, আপনারা জানেনই। তো এই জন্য গলাটা না এখনো ঠিক হয়নি তো আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি রোডে, মানে যেটা মেন রোড আর কি আমাদের এখানে, এটা তো আপনারা চেনেনই, এখানেই দাঁড়িয়ে থাকি এভরিডে। ও আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি ইতিমধ্যে, কেন জানি না। তো কিছু আসছেই না যে উঠবো, ভালো লাগছে না একা একা দাঁড়িয়ে থাকতে। আমি ষষ্ঠীতে একটা দাদাদের বাড়িতে গেছিলাম, মনে আছে আপনাদের? আজকে সেই দাদাটারই বার্থডে, আমি সেখানেই যাচ্ছি। বার্থডে অনেক ছোট করে সেলিব্রেশন হচ্ছে, তো আমাকেও ইনভাইট করেছে, তো ওই জন্য আমি যাচ্ছি। আর আমার বাড়ি থেকে তো আপনারা জানেন বেশ অনেকটাই দূর দাদাদের বাড়ি, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বার হলাম। তাড়াতাড়ি বলতে তবুও লেট হয়ে গেছে, এখন বাজে 3টে, আমি যখন মানে বার হয়েছি তখন 3টে। তো চলুন যাই দাদাদের বাড়িতে, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। 2,000 years later. বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে আমি দাদাদের বাড়িতে এসে এই যে পৌঁছালাম, এই যে এখন এসেই জাস্ট দাঁড়িয়ে আছি বারান্দাতে। অ্যান্ড আপনারা ভাবতে পারছেন আমাদের ওখানে বৃষ্টির কোনো নাম গন্ধ কিছুই নেই, এই পাশে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে আমি যখন রাস্তাতে ছিলাম তখনই বৃষ্টি ছিল। তো যাই হোক, গরম বৃষ্টি সবটা মিলে তো আজকের অবস্থা নাজেহাল। আর আপনারা তো জানেনই আমার একটু শরীরটা খারাপ, তো মানে আমি না মানে প্রচণ্ড, আমি অল্পতেই দুর্বল হয়ে পড়ছি যেন, এমন একটা ফিল হচ্ছে। আমি না এসেই বৌদিদের রুমের ভিতরে গিয়ে শুয়ে পড়েছি অ্যাকচুয়ালি, অন্য একটা রুমে, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিল আসার পরেই। তারপরে আমাকে খেতে ডাকলো অ্যান্ড আমি খেতে চলে গেলাম। তো খাওয়ার অনেক মেনু ছিল গাইজ, অ্যান্ড আমি না ভিডিও পুরোটা মানে খাওয়ার ওখানে পুরোটা কন্টিনিউ করতে পারিনি আর কি, ফ্যামিলি সবাই ছিল ওই কারণে। তো খাওয়ার পর দেন আমি আবার একটা রুমে এসে বসেছি, আর আমার তখন এত পরিমাণের কাশি হচ্ছিল, মনে হচ্ছিল যেন আমার অবস্থা এখনই খারাপ হয়ে যাবে। আর আমার না প্রচণ্ড যখন কাশি হয়, মানে আমি পুরো একেবারে নাজেহাল অবস্থা একটা হয়ে যায়। তো অনেক সুন্দর একটা দিন গেল আজকে বৌদিদের সঙ্গে, সবার সঙ্গে এসে। আমি জাস্ট কিছুটা রেকর্ড করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো এটা আমাকে জানাবেন। হয়তো আমি সবটা রেকর্ড করতে পারিনি, বাট কিছুটা কিছুটা রেকর্ড করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো জানাবেন আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, টাটা।